জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় রীতিমতো সাফল্যের সঙ্গে সাফল্য পেল এগিয়ে চলল শ্যামপুর হাওড়ার শ্যামপুর এলাকা প্রশিক্ষণ শিবির। গত দুদিন আগে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার হালি শহরে সারা ভারত জাতীয় ট্র্যাডিশনাল রিদমে যোগ ব্যায়াম প্রতিযোগিতা এই অনুষ্ঠিত হয়। রীতিমতো এই প্রতিযোগিতায় সকলকে তাক লাগিয়ে দেয় হাওড়া জেলা সকলকে চমকে দেয়। আবার হাওড়া জেলার মধ্যে শ্যামপুর সকলের থেকে মন জয় করে। একটি এলাকা থেকে 8 জন প্রতিযোগী সাফল্য পায়। তাই নয়, শ্যামপুর এলাকা থেকে সাফল্যে কাজ করে চলেছে শ্যামপুরের প্রশিক্ষণ। শ্যামপুর বিবেকানন্দ যোগ শিক্ষা বিভিন্ন নিকেতনের জেলা থেকে এবং প্রতিযোগিতায় রীতিমতো সাফল্য পায়। এই সাফল্যের ফলে শ্যামপুর এলাকায় যোগ প্রতিযোগিতায় এবং অংশ নেওয়ার ক্ষেত্রে আরো রীতিমতো বেশি করে মানুষ এগিয়ে আসবে বলে জানা গিয়েছে। রিপোর্ট হাওড়া। প্রশিক্ষক সমরেশ পাল রীতিমতো উচ্ছ্বসিত এই সাফল্যের সঙ্গে। তবে এই সাফল্যের পেছনে শর্মিলা মাঝির অবদানও কম নয়। খবর.com রিপোর্ট হাওড়া। আমার নাম রাজ মণ্ডল। কত বছর ব্যায়াম শিখছো? 4 বছর। কোথায় গিয়েছিলে ব্যায়াম করতে? উত্তর 24 পরগনা। কি হয়েছে? সেকেন্ড। তো এই যে সবাই মিলে গেলে একটা বিশাল খুব আনন্দ হলো, পুরস্কারও পেলে, এটা কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে। বাবা মা কি বলছে? ভালো বলছে। সামনে ব্যায়াম করবে আর? হ্যাঁ। ব্যায়াম নিয়ে কিছু ভাবনা ইচ্ছা আছে? ব্যায়াম করবে, বিভিন্ন জায়গায় যাবে? কি নাম তোমার? আমার নাম রাজ মণ্ডল। এটা কিরকম লাগছে? খুব ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারা এত বড় মঞ্চে, এত বড় প্ল্যাটফর্ম তো পারফর্ম করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তো এটা খুব ভালো লাগছে আমাদের। তো বাচ্চাদের নিয়ে কিছু ভাবছেন? নিজেদের সন্তানদের ব্যায়াম নিয়ে কিছু ভাবছেন? এরা এইভাবে আরও এগিয়ে যাক, আরও সাফল্য কামনা করি। এই ছোট ছোট বাচ্চাগুলো যে ব্যায়াম করছে, এদের শরীরে কি কোনো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অবশ্যই লাভ হচ্ছে। অসুখ বিসুখ হচ্ছে? এই যোগার মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে যেটা করছে এরা, অনেক শারীরিক মুক্তি এটা হচ্ছে। ওষুধের পেছনে খরচা হচ্ছে না? না না, কিছু হচ্ছে না। হ্যাঁ, সারা বছর ডাক্তারের পেছনে যে খরচটা হয় সেটা অবশ্যই ব্যায়াম যোগার মাধ্যমে এদের শরীর স্বাস্থ্য দুটাই ভালো থাকে। আপনার নাম? ঝুমা মণ্ডল। কতদিন ব্যায়াম শিখছেন? আমি সমরেশ স্যারের কাছে প্রায় 10 বছর ব্যায়াম করেছি। এখন 2 থেকে 3 বছর ব্যায়াম শেখাচ্ছি। তো আমারও কিছু স্টুডেন্ট কাজরাপাড়ায় পার্টিসিপেট করেছিল, তারা পজিশন পেয়েছে, তার জন্য আমি এবং আমার স্যার খুব আনন্দিত। কার কাছে ব্যায়াম শিখছেন? সমরেশ পাল। শেখান? হ্যাঁ, এখনো শেখান স্যার। নিজে শিখে ওনার কাছে আবার শেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম? শর্মিলা মাঝি। এই লড়াইটা অ্যাকচুয়ালি আমাদেরকে যোগই দিয়েছে। আজ থেকে 1983 সালে আমরা, আমাদের যে স্যার ছিলেন তার হাত ধরে, আমাদের এই স্কুলেরই প্রধান শিক্ষক মশাই ছিলেন ঈশ্বর মাননীয় শুভেন্দু দলপতি মহাশয়, উনি আমাদেরকে এই যোগ প্রাইমারিতে যে জিমন্যাস্টিক এসেছিল সেই তারই হাত ধরে আমাদের উত্থান। তা সেইখান থেকে আস্তে আস্তে যোগ শিখতে 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 আমরা যে শারীরিক এবং মানসিক সুস্থ থাকার জন্য যে যোগা করতে আরম্ভ করেছিলাম, দেখলাম আমরা পুরোপুরি 100% প্রায় সাফল্য। আর এখনও পর্যন্ত আমার বয়স প্রায় 49, আমি মেডিসিন কী জিনিস জানি না। 85% আমরা যোগের মাধ্যমেই সুস্থ থাকতে পারি।
তাই তখন থেকে ধীরে ধীরে যোগা করিয়ে করিয়ে আমরা নিজে প্র্যাকটিক্যাল করার পর বুঝলাম যে প্রতিটা ছেলে মেয়ের প্রতিটা বাড়ির অল সদস্যকে যে আগামী দিন যা দিন আসছে, আমরা যা খাওয়া দাওয়া করছি, যা চলাফেরা করছি, তা প্রত্যেকেরই যোগা অভ্যাস করা উচিত। সেই যোগ কি পরিকল্পনা নিচ্ছেন? তা আমরা আগামী দিন শ্যামপুরের বুকে আমরা একটা যৌগিক কলেজ করার ইচ্ছা আছে, যাতে যোগের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের সদস্য শারীরিক এবং মানসিক সুস্থ থাকতে পারে এবং ছোট ছোট ছেলে মেয়েদের তাদের মানসিক বিকাশ ঘটতে পারে। আমি কি এটা তাহলে বলা যাবে যে শ্যামপুরে যোগ কলেজ করার একটা দাবি তুলছেন? আমরা দাবি তুলছি এবং আমরা শ্যামপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় কালীপদ মণ্ডল মহাশয়, আমরা ওনাকেও জানিয়েছি এবং আমাদের এই সামনেই আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি নারিকেল বার, এখানে মাননীয় ঈশ্বর পাঁওতোষ মাইতি মহাশয় উনি আমাদেরকে একটি জায়গা প্রায় 3.5 শতক জায়গা দান করেছে এই নারিকেল বার বিবেকানন্দ যোগ শিক্ষা অর্গনিকেতন। তার নাম? আমার নাম মিস্টার সমরেশ পাল।